This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরজিকর কাণ্ডে খুন ও ধর্ষণে তদন্ত সিবিআই দপ্তরে হাজিরা দিলেন হাসপাতালের 3 কর্মী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে 9ই আগস্ট ঠিক কি ঘটেছিল তা জানতে হাসপাতালে কর্মীদের সিবিআই এর জিজ্ঞাসাবাদ। আরজিকরের খুন ও ধর্ষণের তদন্তে সিবিআই দপ্তরে হাজিরা দিল হাসপাতালের 3 কর্মী। সেদিনকে রাতে ঠিক কি ঘটেছিল তাই নিয়ে সিবিআই এর তরফ থেকে তলব করা হয়েছিল। সিবিআই এর সেই তলব পেয়ে সেখানে হাজির হলেন কর্মীরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে খুন ও ধর্ষণের তদন্তে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন হাসপাতালের 3 কর্মী। আমরা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, 9ই আগস্ট প্রায় বছর ঘুরতে চলল, সেই রাত্রে কোন কোন কর্মী ছিলেন এতদিন পর হঠাৎ করে মনে হলো সিবিআই এর যে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করি? দেখো, একেবারে ঠিক আরজিকর হাসপাতালে যে সমস্ত তরুণী চিকিৎসক ছিলেন এবং সেই তরুণী চিকিৎসকদের এর আগেও ডাকা হয়েছিল এবং এরপরে কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল এবং 1 বছরের পরে কিন্তু আরজিকর কাণ্ডে আবার নয়া মোড় নিয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু 9ই আগস্টের পরে কিন্তু আবার যে সমস্ত নার্সরা সেই দিকে কাজে যুক্ত ছিলেন এবং তাদেরকেও কিন্তু আজকে তলব করা হয়েছে এবং ইতিমধ্যেই 3 জন কর্মী এসেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন যে সেই দিনকে আপনারা কি দেখেছেন এবং সেই দেখার পাশাপাশি কারা কারা সেই ঘরে পৌঁছেছিলেন এবং সেই বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন এবং ক্রাইম সিনে কারা কারা পৌঁছেছিলেন তারাও জানার, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানার জন্যই কিন্তু আজকে তদন্তকারী আধিকারিকরা তাদেরকে ডেকে পাঠিয়েছেন। ইতিমধ্যে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ পর্ব সেটা কিন্তু শুরু হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। সিবিআই দপ্তরে হাজিরা দিলেন হাসপাতালে 3 কর্মী। 9ই আগস্টে কি ঘটেছিল তা জানতেই সিবিআই এর তরফ থেকে সেদিন রাতে যারা হাজির ছিলেন হসপিটালে তাদের এই 3 কর্মীকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। ঘটনার এতদিন পরে কেন তাদেরকে তলব করলো? যাদেরকে তলব করা উচিত ছিল একেবারে প্রথম দিকেই যখন তদন্তভার হাতে পেল সিবিআই, এই নিয়েই কিন্তু ইতিমধ্যে উঠছে প্রশ্ন।